মামার বাড়ি মধুর হাঁড়ি। কথায় আছে না, মামা মামির ভালোবাসা পাওয়া সবার ভাগ্যে জোটে না, কথাটা কিন্তু একদম সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। 2 দিনের জন্য আমি ঢাকা গেছিলাম, আর ঢাকা যেয়ে হচ্ছে আমি একটু দই কিনতে বের হয়েছি, কারণ ইদানিং হচ্ছে আমার দই খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছে। তো গ্রামেও দই পাওয়া যায়, কিন্তু গ্রামে তো এই দইটা সচরাচর পাওয়া যায় না। আড়ংয়ের এই দইটা অনেক বেশি মজা। আমার ইদানিং মিষ্টি দই খেতে এত বেশি ভালো লাগে। তো শাওনকে বলছিলাম যে আমাকে কিছু খাওয়াও বা না খাওয়া, আগে হচ্ছে আমাকে মিষ্টি দইটা খাওয়াও। তো আমরা স্বপ্নতে চলে আসছিলাম, তো এখান থেকে হচ্ছে মিষ্টি দইটা নিয়ে নিয়েছি। তো মিষ্টি দইটা আমি এক বসায় খেয়ে ফেলছিলাম। তো এখান থেকে আমরা আরো দেখছিলাম যে আর কিছু নেওয়া যায় কিনা। তো সাদাত হচ্ছে যেখানেই যায় সেখানেই হচ্ছে চকলেট কিনতে চায়, আর ওর যেহেতু দাঁতের প্রবলেম, আমরা চকলেটটা দিব না। ভিডিওর শুরুতে বলছিলাম না যে মামা মামির ভালোবাসা সবার কপালে জোটে না, কেন বলেছি জানেন? আমার ছেলের জন্য। আমার ছেলেকে দেখলে মাঝে মাঝে আমার এত বেশি আনন্দ হয় যে ও ওর মামা মামির থেকে এত বেশি ভালোবাসা পায়। এই যে বিরিয়ানি রান্না হচ্ছে, এটাও কিন্তু আমার ছেলের আবদার ছিল তার মামির কাছে। সে তার মামিকে যেয়ে বলছে, মামু আমি বিরিয়ানি খাবো। তো ওর মাম্মু জানে যে সে বিরিয়ানি পোলাও খুব বেশি পছন্দ করে, এই জন্য সাথে সাথে রান্না করে ফেলেছে। তার মামি অনেক বেশি চেষ্টা করে তার মনের ছোট বড় সব ইচ্ছাগুলো নিজের সাধ্য অনুযায়ী পূরণ করার। আসলে সবার ভাগ্যে কিন্তু এই ভালোবাসাটা জোটে না, তাই না? আসলে টাকা থাকলেই যে ভালোবাসা দেওয়া যায় বিষয়টা এমন না। অনেক সময় দেখবেন টাকা কম থাকলেও মন থেকে ভালোবাসা যায়, তাই না? আর হ্যাঁ, মামু বলতে কিন্তু ওর মামিকে মামু বলে। ওকে যতই বলি তুমি মামি বলে ডাকো, কিন্তু ও হচ্ছে আদর করে ওর মামুকে মামুই বলে। কিছু করার নেই, আর এটা শুনতেও বেশ ভালো লাগে ওর মুখে। তো কথা বলতে বলতে অনেক বেশি কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো কথা বলতে বলতে বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে, আর এই বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল। যদিও বিরিয়ানিটা আমি রান্না করেছি, ওর মামু সবকিছু রেডি টেডি করে দিছে, সবকিছু এনে দিছে, আমি জাস্ট রান্নাটা করেছি। কারণ আমার বাসায় মানে আমার মায়ের বাসায় সব সময় সবকিছু আমিই রান্না করি। আমার হাতের রান্না খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর বিরিয়ানির সাথে মাখা সালাদ না হলে তো হয় না, তো এই জন্য মাখা সালাদটাও রেডি করেছিলাম। আর বিরিয়ানির আয়োজনটা ইফতারিতে করা হয়েছিল, যেহেতু রোজার প্রথম দিকে আমি গিয়েছিলাম। কারণ সাদাত দুপুর দিকে খুব করে বলছিল যে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে, তো ওর মামও বলছে যে ঠিক আছে ওকে একে তাড়াতাড়ি করে রান্না করে দাও। তো এই তো গরম গরম বিরিয়ানি আর সাথে হচ্ছে মাখা সালাদ, মানে খেতে যে এত বেশি মজা লাগছিল যা বলার মতন না। যেহেতু রোজার সময় শরবত তো লাগবেই, তো শাওন হচ্ছে এখানে বসে শরবত বানাইতেছিল, আর এই শরবতটা শাওন অনেক বেশি মজা করে বানায়। যদিও একদম সিম্পল, কিন্তু অনেক বেশি মজা করে বানায়। আর এই যে সাদাত হচ্ছে এক গাদা খেলনা নিয়ে সে দাঁড়ায় আছে, মানে সে ভাবতেছে তার খেলনা কেউ নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো ভাবি হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, আর আমরা হচ্ছে সবাই বসে পড়ছিলাম, কারণ বিরিয়ানি ঘ্রাণে আমাদের ক্ষুধা লেগে গেছিল। তো রাতে আমরা গিয়েছিলাম একটু পোড়া বট খেতে, এই পোড়া বটটা খেতে অনেক বেশি মজা। তো আমি যখনই বের হই শাওন হচ্ছে আমাকে এই পোড়া বটটা খাওয়ায়। আসলে এটা খেতে অনেক বেশি মজা, একটু চর্বি চর্বি থাকে, যার কারণে পোড়ার কারণে অনেক বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।